প্রিয় বন্ধুরা, বিধানসভা ভোট পর্ব এপ্রিল মাসেই মিটে গেছে। নতুন মাস অর্থাৎ মে মাস চালু হয়ে গেছে। এবার ভোটের রেজাল্ট হচ্ছে ৪ঠা মে। এবার আপনাদের অনেকের প্রশ্ন, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবসাথী, এই টাকাগুলো তাহলে মে মাসে কবে দেবে? ভোটের রেজাল্টের পর না ভোটের রেজাল্টের আগে? যদিও ভোটের রেজাল্ট সোমবার আর আজকে হচ্ছে রবিবার, নিশ্চয়ই রবিবারে কোনো টাকা ছাড়া হবে না। আর আজকে আপনারা আশা করি কেউ টাকা পাননি এবং এত তাড়াতাড়ি কোনো মাসেই কিন্তু টাকা দেয় না। তাহলে টাকা কবে দেবে? নিশ্চয়ই ভোটের পর। এবার এখানেও কিন্তু একটা ছোট ক্যাচ আছে। ভোটের রেজাল্টের পর তার উপর কিন্তু টাকা পাওয়ার ব্যাপার নির্ধারিত হবে। বর্তমানে যে সরকার আছে, ভোটের রেজাল্টের পরও যদি সেই সরকারই থাকে, তাহলে প্রিভিয়াস যে প্রকল্পগুলি চলছিল, মানে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবসাথী, যেমন টাকা দেওয়ার প্রসেস চলছিল তেমনই চলবে। তবে হ্যাঁ, টাকা দেওয়ার সময়টা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। ৪ তারিখের রেজাল্ট বেরোনোর পর মন্ত্রিসভা ঠিক হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এরকম ব্যাপার হয়ে যাওয়ার পর তার কিন্তু মে মাসের মোটামুটি শেষ দিক করে হয়তো লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবসাথী এই টাকাগুলো আসবে। কারণ টোটালটাই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। এবার তার থেকেও বড় কথা, যেহেতু ওইগুলো একটা রানিং প্রকল্প আছে এবং সরকারও যদি এক থাকে, মে মাসের টাকা পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু টাকা পেতে দেরি হবে। কিন্তু যদি দেখা যায় সরকার পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে একটু সমস্যা হতে পারে। কারণ নতুন সরকার এসে তারা ভোটের আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল। লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী এই প্রকল্পগুলির নাম চেঞ্জ হয়ে নতুন কিছু নাম হতে পারে, টাকার অ্যামাউন্টটাও বাড়তে পারে। এবার সেই অনুযায়ী তারা ক্ষমতায় এসেই যদি ওই সিস্টেম চালু করতে চায়, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারে যে সমস্ত ডেটাগুলো আছে, সেই ডেটা ধরেই কি টাকার অ্যামাউন্টটা আপনাদের বাড়িয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, নাকি আবার নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে টাকা দেয়া হবে, সেই জিনিসটাও বোঝা যাচ্ছে না। যুবসাথীর কথা যেমন বলে নেই, যুবসাথীতে ১৫০০ টাকা করে দিচ্ছে। ঠিক এই টাইপের একটা স্কিমও বিজেপি সরকার তারা দেবে বলে ঠিক করেছে। এবার যুবসাথীতে যে সমস্ত ডেটাগুলো সরকারি অফিসে জমা হয়ে আছে, সেই অনুযায়ী টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন বর্ধিত টাকার অ্যামাউন্টটা ক্রেডিট করা হবে, নাকি আবার নতুন করে ফর্ম ফিল আপ করে সব কিছু হবে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। তাই ৪ তারিখ সরকার গঠন না হলে এখন কিন্তু কিছুই বলা যাবে না যে টাকা আদৌ মে মাসে পাওয়া যাবে কিনা। যদি পুরাতন সরকার, যে সরকার ছিল, সে যদি থাকে, তাহলে যেমন টাকা পাচ্ছিলেন আপনারা সেরকমই পাবেন, হয়তো দেরি হতে পারে। আর যদি নতুন কোনো পার্টি, বিজেপি পার্টি যদি সরকার গঠন করতে আসে, তাহলে তারা নতুন প্রকল্প চালু করে তারপর সেগুলোকে বাস্তবায়ন করবে, এটাই হয়তো মনে হচ্ছে। তবে ধরে রাখুন, মে মাসের মাঝখান থেকে মে মাসের শেষের দিকের মধ্যে কিন্তু টাকা আসবে, তার আগে কিন্তু কোনো টাকা পাওয়ার সম্ভাবনা নেই। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।